राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। এই সেই 5000 বছর পুরানো কালিয়াদহ। ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই কালিয়াদহ লীলা করেছিল। সেই 5000 বছর আগে শ্যাম সুন্দর কৃষ্ণ এই কদম গাছে উঠে কদম গাছের উপর থেকে লাফ দিয়েছিল যমুনার জলে। আর যমুনার জলে বিষাক্ত কালিয়া সর্প বাস করত। আর ওই কালিয়া সর্পকে ভগবান শ্রীকৃষ্ণ দণ্ড দিয়েছিল, কালিয়াকে শিক্ষা দিয়েছিল এবং যমুনার জলকে আবার সেই আগের মতন স্বচ্ছ করেছিল। ব্রজবাসীরা সেই জল আবার পান করেছিল। প্রিয় ভক্ত, আজ আমরা এই মধুর কালিয়াদহ লীলা কথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে এই বৃন্দাবনের কালিয়াদহ লীলা কথা বর্ণনা করেছেন। আজ আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে কালিয়াদহ লীলা কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন, কেননা আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মের একমাত্র সার্থকতা ভগবানের কথা অমৃত মন দিয়ে শ্রবণ করা। ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করলে কি প্রাপ্ত হয় না, ভব কলুষ থেকে মুক্তি প্রাপ্ত হওয়া যায়। অনন্ত কোটি জন্মের পাপ আমাদের নষ্ট হয়, ভগবানের প্রতি অনন্য প্রেম ভক্তি বৃদ্ধি হয়। তাই তো ভগবানের কথামৃত মন দিয়ে শ্রবণ করা উচিত। আর ভেবে দেখুন, সেই 5000 বছর আগে ঠিক যে স্থানে শ্যাম সুন্দর কৃষ্ণ লীলা করেছিল, আজও বৃন্দাবনে সেই স্থান রয়েছে। আর সেই স্থানকে দর্শন করতে করতে আমরা এই মধুর লীলা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে সখাদের নিয়ে গাভীদের নিয়ে অনেক মধুর মধুর লীলা করেছে। একদিন কৃষ্ণ এই যমুনার পাশে সখাদের নিয়ে গাভীদের পালন করছিল। আর ওই সময় সখারা শ্যাম সুন্দর কৃষ্ণকে বলল, কৃষ্ণ, যমুনার সম্পূর্ণ জল বিষাক্ত হয়েছে, কেননা কালিয়া সর্প যমুনার জলকে বিষাক্ত করেছে। তুমি কালিয়াকে তার দণ্ড প্রদান করো। আর তাছাড়াও এখন আমরা যমুনার পারে যেতে পারি না, কেননা ওই স্থানে সব কিছু বিষাক্ত হয়েছে কালিয়া সর্পের কারণে। তাই তো প্রিয় সখা কৃষ্ণ, তুমি কালিয়াকে তার দণ্ড দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে সখাদের নিয়ে বৃন্দাবনের এই যমুনার ধারে কালিয়াদহর এই স্থানে এসেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ এই কদম গাছের উপরে উঠে কদম গাছ থেকে লাফ দিয়েছিল যমুনায়। কালিয়া সর্পের বিষের কারণে যমুনার পাশের সমস্ত কিছু বৃক্ষ তরুলতা শুকিয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র এই কদম বৃক্ষ বেঁচে ছিল, কেননা ভগবানের বাহন গরুড়দেব আগে থেকেই জানতো যে দাপর যুগে ভগবান এই গাছেই লীলা করবে। তাই তো গরুড়দেব একবার অমৃতের কলস নিয়ে এই কদম বৃক্ষে বসেছিল আর কিছু অমৃত এই কদম গাছের উপরে ঢেলেছিল, যার মাধ্যমে এই কদম বৃক্ষ অমরত্ব প্রাপ্ত হয়েছে। তাই তো কালিয়ার বিষের কারণে যদিও সব কিছু শুকিয়ে গিয়েছিল, কিন্তু এই কদম বৃক্ষটি বেঁচে ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ এভাবে কদম গাছের উপরে উঠে উপর থেকে লাফ দিয়ে যমুনায় প্রবেশ করেছে। আর যমুনায় প্রবেশ করে অনেক আওয়াজ করছিল ভগবান। ভাগবতমে বর্ণিত রয়েছে যে মেন যমুনা মহারানী বহিত হয়, যমুনার পাশে একটি হ্রদ রয়েছে, একটি জলাশয়ের মতন, যাকে বলা হয় হ্রদ। আর ওই হ্রদে কালিয়া সর্প তার পুরো পরিবারকে নিয়ে বাস করত। আর ভগবান তখন ওই হ্রদের কাছে গিয়ে অনেক জোরে জোরে আওয়াজ করছিল। আর ওই জলের আওয়াজ কালিয়া সর্পের কর্ণে গিয়ে পৌঁছেছে। কালিয়া সর্প ক্রোধান্বিত হয়ে জল থেকে বেরিয়ে এসেছে উপরে, যে কার এত বড় সাহস আমার জলে এসে এভাবে উৎপাত সৃষ্টি করেছে। কালিয়া সর্প এসেই ভগবানকে তার শরীর দিয়ে জড়িয়ে ধরেছে। আসলে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ার সঙ্গে ক্রিয়া করছিল। ভগবান হলো লীলা পুরুষোত্তম, ভগবানের কাজ হলো লীলা করা। কেননা ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিল
যখন সমস্ত ব্রজবাসী এই স্থানে এসে পৌঁছাবে তখনই আমি কালিয়াকে দণ্ড প্রদান করব এবং কালিয়ার সর্পের উপরে উঠে নৃত্য করব আর সমস্ত আমার প্রিয় ব্রজবাসীদের আনন্দ প্রদান করব। প্রথমে তো ভগবান শ্রীকৃষ্ণকে কালিয়া সর্প তার শরীর দিয়ে এভাবে জড়িয়ে রেখেছিল, আর এভাবেই কিছুক্ষণ ভগবান কালিয়া সর্পের বন্ধনকে স্বীকার করেছিল। এটা ছিল ভগবানের লীলা। আর ঠিক ওই সময় বৃন্দাবনের সমস্ত স্থানে অশুভ লক্ষণ দেখা দিয়েছিল, সমস্ত স্থানে অশুভ লক্ষণ, আর সমস্ত ব্রজ বৃন্দাবনে হাহাকার পৌঁছে গিয়েছিল। ব্রজবাসীরা একে অপরকে বলে বলে পুরো ব্রজে ছড়িয়ে পড়ল যে কৃষ্ণকে কালিয়া সর্প জড়িয়ে রেখেছে। আর ওই কথা যশোদা নন্দ মহারাজের গৃহে পৌঁছে গিয়েছে। নন্দ মহারাজ যশোদা মা ছুটে এসেছে বৃন্দাবনের কালিয়াদহর এই স্থানে। আর তখন বলরামও ছিল। শুধুমাত্র বলরাম জানতো যে কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণকে কালিয়া সর্প কিছুই করতে পারে না, কেননা কৃষ্ণ কালিয়ার সঙ্গে লীলা করছে। তো বলরাম শুধু জানতো, আর বাকি সমস্ত ব্রজবাসী কেউ জানতো না। ব্রজবাসীরা সকলে এসে কালিয়াদহর পাশে কান্না শুরু করেছে কৃষ্ণের জন্য। কৃষ্ণের সখারা এমনকি গাভীরা সকলে কৃষ্ণের জন্য কান্না শুরু করেছে। আর ঠিক ওই সময় মা যশোদা আর নন্দ মহারাজ এসে পৌঁছেছে। মা যশোদা যখন দেখলো তার ছোট্ট কানাকে বিষাক্ত কালিয়া সর্প জড়িয়ে রেখেছে, তখন মা যশোদা এটা দেখেই মা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। কেননা মা যশোদার ভালোবাসা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ। মা যশোদার এত নির্মল বিশুদ্ধ প্রেম তার কানার প্রতি, মা যশোদা দেখেই তো অজ্ঞান হয়েছে। আর নন্দ মহারাজ যমুনার জলে লাফ দিয়ে কৃষ্ণকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছিল। আর ঠিক ওই সময় বলরাম নন্দ মহারাজকে ধরে রেখেছে। বলরাম হলো ভগবানের প্রথম প্রকাশ, অনন্ত শক্তির মালিক বলরাম। বলরাম সব কিছু জানে। বলরাম একসঙ্গে বিভিন্ন রূপ ধারণ করে সমস্ত ব্রজবাসীকে ধরে রেখেছে, যেন ব্রজবাসীরা যমুনার জলে প্রবেশ না করতে পারে। দেখুন প্রিয় ভক্ত, ব্রজবাসীরা কৃষ্ণকে কত ভালোবাসে। কৃষ্ণকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে তারা 1 মিনিটের জন্য ভাবে না। ব্রজবাসীরা জানে যে যমুনার জল এখন বিষাক্ত, যদি আমরা এই যমুনায় প্রবেশ করি তাহলে আমাদের প্রাণ যেতে পারে, কিন্তু তারা নিজেদের প্রাণের কথা ভাবেনি। তারা ভেবেছে কৃষ্ণের কথা, যে কৃষ্ণকে কিভাবে বাঁচাবো, কৃষ্ণকে কিভাবে কালিয়ার থেকে মুক্ত করব। এভাবে ছিল ব্রজবাসীদের প্রেম। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজবাসীরা। ব্রজবাসীদের প্রেম সব থেকে উন্নত। তাদের এই মধুর ভালোবাসা এই জগতে আর কোথাও নেই। তখন এভাবে সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের বিরহে যেন পাগল হয়ে যাচ্ছে। তারা আকুলভাবে কৃষ্ণের জন্য কান্না শুরু করেছে। আর ঠিক সেই সময় বলরাম কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুমি তোমার নাটক এখন বন্ধ করো। দেখো ব্রজবাসীদের কি অবস্থা হয়েছে, তুমি তোমার নাটক বন্ধ করে কালিয়াকে দণ্ড প্রদান করো। আর ঠিক সেই সময় ভগবান তার শরীরকে বৃদ্ধি করলো। ভগবান তার শরীরকে বৃদ্ধি করতে করতে এতটাই বৃদ্ধি করেছে আর নিজের ওয়েটকে বাড়িয়েছে। তো কালিয়া সর্প আর কৃষ্ণকে ধরে রাখতে পারেনি। কালিয়ার শরীর যেন ফেটে যাচ্ছে আর এত ভারী হয়েছে। তখন কালিয়া সর্প বাধ্য হয়ে কৃষ্ণকে ছেড়ে দিয়েছে। আর সেই সময় কালিয়া সর্প খুব ক্রোধান্বিত হয়েছিল। কালিয়া সর্পের 100টি ফণা ছিল। 100 ফণা দিয়ে এভাবে কৃষ্ণর দিকে রাগান্বিত হয়ে তাকিয়েছিল। আর ভগবানের উপরে তার মুখ দিয়ে বিষাক্ত বিষকে নিক্ষেপ করেছিল, তার চোখ দিয়ে আগুন জ্বালিয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দ্রুত কালিয়া সর্পের চারপাশে ঘুরছিল। আর এভাবে হঠাৎ করে ভগবান কালিয়া সর্পের মাথার উপরে উঠে পড়েছে। কালিয়া সর্পের মাথার উপরে উঠে ভগবান তার শ্রীচরণ দিয়ে কালিয়া সর্পের মাথার উপরে আঘাত করতে শুরু করে। আর তখন শ্যামসুন্দর কৃষ্ণ তার কোমর থেকে বাঁশি হাতে নিয়ে মধুর সুরে বাঁশি বাজাতে বাজাতে কালিয়া সর্পের 100 ফণার উপরে নৃত্য করা শুরু করে। ভগবান একটা ফণার উপরে নৃত্য করে আবার সেই জায়গাকে পরিবর্তন করে। আর এত সুন্দর ভগবানের নৃত্য দেখে সেই স্বর্গের অপ্সরা গন্ধর্ব তারাও লজ্জিত হয়েছে। স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করতে শুরু করে। স্বর্গের অপ্সরা আর গন্ধর্বেরা সব থেকে সুন্দর নৃত্য কীর্তন করে, কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর নৃত্য দেখে লজ্জিত হয়েছে। তারা উপরে বসে এভাবে নোট বানাচ্ছিল
কৃষ্ণর নৃত্য দেখে। কেননা তারা যে নৃত্য করে তার থেকে অনেক 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 লাখো গুণ শ্রেষ্ঠ নৃত্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে করছে। কেননা ভগবানের এই নৃত্যের সঙ্গে জগতের কারো সঙ্গে কোনো তুলনা করা যায় না। কেননা ভগবানকে বলা হয় নটবর, সমস্ত নৃত্যকলার শ্রেষ্ঠ গুরু ভগবান কৃষ্ণ। তো ভগবানের এত সুন্দর নৃত্য দেখে সকলে মনোমুগ্ধকর হয়েছে, আর ব্রজবাসীদের মুখে হাসি ফুটে এসেছে। এতক্ষণ ব্রজবাসীরা কান্না করছিল কৃষ্ণের জন্য, কিন্তু ব্রজবাসীরা এখন আনন্দিত হচ্ছে। কেননা কৃষ্ণ এখন কি না কালিয়া সর্পের মাথার উপরে নৃত্য করা শুরু করেছে। আর এভাবে ভগবান শ্রীকৃষ্ণের পদ আঘাতে কালিয়া সর্পের মুখ থেকে রক্ত বমি শুরু হয়। কালিয়া সর্পের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে যায়, কালিয়া সর্পের প্রাণ যাবে এরকম অবস্থায় এসে পৌঁছেছে। তখন কালিয়া সর্পের যে পত্নীরা, যাদেরকে বলা হয় নাগপত্নী, কালিয়া সর্পের পত্নীরা এভাবে প্রার্থনা করেছিল, হে ভগবান, তুমিই হলে আদি পুরুষ, সর্বকারণের কারণ। তুমি যে কালিয়াকে দণ্ড দিয়েছো এটা একদম ঠিক আছে ভগবান, কিন্তু হে ভগবান, আমরা এটা বুঝতে পারি না যে কালিয়া সর্প কি এমন পুণ্য করেছে যে কালিয়া তোমার দুর্লভ চরণ ধূলি প্রাপ্ত হয়েছে, যে তোমার চরণ ধূলি প্রাপ্ত হওয়া অতি দুর্লভ। যদিও কালিয়াকে তুমি দণ্ড দিয়েছো, কিন্তু হে ভগবান আমরা জানি এটা হলো তোমার কৃপা। তোমার দণ্ড দান করা আর তোমার কৃপা করা এ দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। কালিয়া সর্পের পত্নীরা ছিল ভগবানের শুদ্ধ ভক্ত, অনন্য ভক্ত। তারা অপরূপ সুন্দরভাবে ভগবানের প্রার্থনা করেছিল, আর তাদের প্রার্থনায় ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছে। তারা এভাবে বলছিল, হে ভগবান, তোমার দুর্লভ চরণধূলি পাওয়ার জন্য লক্ষ্মী দেবী এখনো বৃন্দাবনে তপস্যা করে তোমার দুর্লভ চরণধূলি লাভ করার জন্য, কিন্তু কালিয়া এমন কি সৌভাগ্য অর্জন করেছে, পূর্ণ করেছে যে তোমার চরণধূলি প্রাপ্ত হয়েছে। হে ভগবান, তুমি কালিয়াকে ক্ষমা করে দাও। দেখো কালিয়া এবার তোমার চরণে আত্মসমর্পণ করেছে, তুমি কালিয়াকে ক্ষমা করে দাও ভগবান। এভাবে কালিয়া সর্পের পত্নীরা অপরূপ সুন্দর প্রার্থনা করেছে, আর ভগবান প্রসন্ন হয়েছিল। তখন কালিয়াও অবনত মস্তকে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, আর ভগবান তখন কালিয়াকে ক্ষমা করে দিয়েছে। আর কালিয়াকে বলেছিল, তুমি এই যমুনায় আর থাকতে পারবে না, তুমি যমুনা পরিত্যাগ করে সমুদ্রে চলে যাও, আর তোমার কোনো ভয় নেই। গরুর এখন আর তোমাকে দেখে ভক্ষণ করবে না, কেননা এখন তোমার মাথার উপরে আমার পদচিহ্ন রয়েছে, আর আমার পদচিহ্ন যখন গরুর দেখবে তখন গরুর আর তোমাকে ভক্ষণ করবে না। এভাবে কালিয়া সর্প এবং কালিয়া সর্পের পত্নীরা তাদের কাছে যা কিছু মণি মাণিক্য যা কিছু ছিল, সর্পদের মাথায় অনেক মূল্যবান মণি থাকে, তো যত কিছু মূল্যবান কিছু ছিল তারা ভগবানকে উপহার দিয়েছে। আর ভগবানকে স্তুতি করে প্রার্থনা করে এভাবে কালিয়া তার পুরো পরিবারকে নিয়ে যমুনার জলকে পরিত্যাগ করে সমুদ্রে গমন করেছিল। আর কালিয়া যখন যমুনাকে পরিত্যাগ করেছে, তৎক্ষণাৎ যমুনার জল সেই আগের মতন হয়েছে ভগবানের দৃষ্টির মাধ্যমে। কালিয়া সর্প যমুনাকে পরিত্যাগ করেছে, আর ভগবান তার শুভ দৃষ্টি প্রদান করেছে যমুনার উপরে, আর যমুনার জল একদম সুন্দর সেই আগের মতন হয়েছিল। আর তখন সেই জল আবার গাভীরা পান করেছে, সখারা পান করেছে, সেই জলে আবার সখারা স্নান করেছে। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দণ্ড দিয়েছে। আসলে কালিয়ার দণ্ডের মাধ্যমে ভগবান কালিয়াকে কৃপা করেছে। ভগবান এতই মঙ্গলময়, ভগবান যে সমস্ত অসুরদের বধ করে তারা সবাই মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হয়। তাই তো ভগবানকে বলা হয় মঙ্গলময়, সব কিছু ভগবানের মঙ্গল। ভগবান হলো পরম করুণাময়ী। এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ অপরূপ সুন্দরভাবে ব্রজবাসীদের এই আনন্দ প্রদান করেছিল। আর মা যশোদা নন্দ মহারাজ কৃষ্ণকে আবার পেয়ে বুকে জড়িয়ে ধরেছে। ব্রজবাসীরা সকলে আনন্দে নৃত্য কীর্তন শুরু করেছে যে আমাদের কৃষ্ণকে আবার ফিরে পেয়েছি, আহা আমাদের প্রাণনাথ কৃষ্ণকে ফিরে পেয়েছি। এভাবে গোপিকারা বলছিল, আর সখারা বলছিল আমাদের প্রাণের সখা কৃষ্ণ আবার আমাদের কাছে ফিরে এসেছে। এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের বৃন্দাবনের প্রতিটি লীলা অত্যন্ত মধুর, এবং এই লীলা কথা আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। তাই তো বলা হয় তব কথায় অমৃত
তপ্ত জীবন। ভগবানের কথামৃত আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। আমাদের জীবনের আনন্দ প্রাপ্তি করার একমাত্র পন্থা হলো ভগবানের কথামৃত শ্রবণ করা। প্রিয় ভক্ত, এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণ বৃন্দাবনের প্রতিটি স্থানে অনেক মধুর মধুর লীলা করেছে। তাই তো বৃন্দাবনের যে সমস্ত স্থানের লীলা কথা বর্ণনা করি, সেই সমস্ত স্থানের লীলা কথা আপনারা মন দিয়ে শ্রবণ করুন এবং বৃন্দাবন ধামকে ভালোবাসুন। কেননা বৃন্দাবন ধাম হলো ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, রাধাকৃষ্ণ থেকে অভিন্ন বৃন্দাবন ধাম। বৃন্দাবনকে যত বেশি আমরা ভালোবাসবো ততই রাধাকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে। আর রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন হলো ভগবানের দিব্য নাম, যে নাম জপ করার মাধ্যমে আমরা বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি। সেই নাম হলো হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর ভগবানকে হৃদয় থেকে ভালোবাসুন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।